দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আশিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সাবেক প্রধানমন্ত্রীর জব্দ হওয়া এই লকারটি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কি তথ্য দিয়েছে একটু জানাবেন, আর পরবর্তী কার্যক্রমের কোনো তথ্য রয়েছে কিনা? আজ সকালেই এনবিআর যে গোয়েন্দা সেল সিআইসি তারা শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে। এটি মতিঝিলের সেনা কল্যাণ ভবনের যে পূবালী ব্যাংকের শাখা রয়েছে সেই শাখায়, আমি পূবালী ব্যাংকের সেই শাখাতেই রয়েছি। আমরা সকাল থেকেই তাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলার চেষ্টা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এই লকার জব্দের বিষয়ে কোনো তথ্য আমাদেরকে দেয়নি। তবে আমরা তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি কর্মকর্তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে এটি দীর্ঘদিন আগের একটি লকার শেখ হাসিনার। এই লকারটি খোলার জন্য শেখ হাসিনা নিজে দুইবার এই ব্যাংকে এসেছিলেন, এই তথ্যটুকু আমরা জানতে পেরেছি। এবং সেই লকারে কি আছে এখন পর্যন্ত সেটি আমরাও এখন পর্যন্ত নিশ্চিত না। এবং এটি যখন খোলা হবে, এটি খোলার একটি প্রক্রিয়া আছে। এটি বাংলাদেশ ব্যাংক, আদালত এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ব্যাংকের লকারটি খুলতে হয়। সেই প্রক্রিয়াটি এখনো হয়নি। এনবিআর এর সদস্যরা আজ সকালে এসে ব্যাংকে এসে কর্মকর্তাদেরকে সাথে নিয়ে এসে তারা এই ব্যাংকের লকারটি জব্দ করে রেখে গেছে। পরবর্তীতে তারা এটি খুললে হয়তো তখন বলা যাবে যে আসলে ব্যাংকে কি রাখা ছিল। স্বাভাবিকভাবে ব্যাংকের লকারে আমরা যেমনটি জানি যে স্বর্ণালংকার, এফডিআর এর কাগজপত্র বা জমির দলিল সহ যে সকল মূল্যবান জিনিসপত্র থাকে, মানুষ সেগুলো জমা রাখে ব্যাংকের এই লকারে। একটু জানাতে চাই যে এই ব্যাংকে শুধু লকার না, এই ব্যাংকে শেখ হাসিনার নিজ নামে 12 কোটি টাকার একটি এফডিআর এবং যৌথ নামে শেখ হাসিনা সহ আরো একজনের তাদের যৌথ নামে 44 কোটি টাকার একটি এফডিআর এর সন্ধান কিন্তু পাওয়া গেছে। এটি এনবিআর এর যারা গোয়েন্দা সেলের যারা কর্মকর্তা তারা কিন্তু এই তথ্য আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত আমরা ব্যাংক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাইনি, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। আর যখন আনুষ্ঠানিকভাবে খোলা হবে, এই প্রক্রিয়াটি যখন অনুসরণ করে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যখন উপস্থিতিতে যখন খোলা হবে, তখন বলা যাবে যে এর ভিতরে আসলে কি আছে। তবে আমরা এখন পর্যন্ত রয়েছি, চেষ্টা করছি আমরা ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য। লাবণী। আশিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই এই বিষয়ে আরও তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ।